শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি প্রীতি, নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো। বন্ধুরা, আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আর সকাল সকাল এই যে রান্নাঘরে চলে এসে রান্নাঘরের টুকটাক কাজ গুছিয়ে নিয়ে এখন একটু চা বসিয়েছি। আর চার জলটা একটু বেশি করেই দিয়েছিলাম, একটু গরম জল খাবো বলে। তো সেটা একটু খেয়ে নিলাম আর ওইদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্নার জানো তো অনেকটা ঝামেলা, তো সেই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্না করেই চলে এলাম। বেডরুমের কাজ রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে গুছিয়ে করে নেব। তো এদিকে দেখো, গতকাল রাতে মোচাটা কেটে রেখেছিলাম। তাও ভালো যে রাতের বেলা আমি কেটে রেখেছিলাম, না হলে তো অনেকটাই লেট হয়ে যেত, জানো তো অনেক ঝামেলার রান্না ছিল। তো যাই হোক, মোচাটা আগের দিনই আমি প্রায় সময় কেটে রাখি, কারণ মোচা বাছতে অনেকটা সময় লাগে। তো দেখতেই পেলে ফ্রিজে রেখেছি, কোনো রকম কালো হয়নি। অনেকে সেটা ভয় পায় যে আগের দিন মোচা কেটে রাখলে সেটা কালো হয়ে যাবে কিনা। তো একদমই হয় না একটু জলে রেখে দিলে। তো তারপর দেখো, মোচাটার জন্য আলু ভেজে নিচ্ছি। আর এই আলুটা ভাজতে ভাজতে এই যে মোচার জন্য অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটা এখন পেস্ট করে নেব। তো ভাজাটাও হয়ে গেছে, আলু ভাজা নামিয়ে মোচাটা সম্বাস দিয়ে দেব। 5 ফোড়ন সম্বাস দেব। আর শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তারপর রান্নাটা করব, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। আর তারপর ওই যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর জিরে, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, বাস। তারপরে কিন্তু মোচাটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে রান্নাটা করব। সেটা কিন্তু অনেকটা টাইম লাগে। আজকে রান্না অল্প, কিন্তু সেটা না অনেক টাইম লাগে। মানে রান্নাটা অনেকটা সময় নিয়ে করতে হবে, মানে যে কটাই রান্না করব আর কি। তো তারপর এটা ঢেকে রেখে আমি যে বাকি রান্নাটা করব পরের, সেটা রেডি করে নেব। আর আজকে কি রান্না করবো জানো তো? তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। মোচাটা আগে ঢাকা দিয়ে দিই। তো এই হলো সেই জিনিসটা। আমার বড় ওই যে পিকনিকে গিয়েছিল বলেছিলাম না তোমাদের, তো ওইখান থেকে আসার সময় সবজির সঙ্গে এটাও এনেছিল। আর তোমরা চিনো কি না জানি না, এটাকে কি বলে বলো তো। আর এটা আমাকে কাটতে না অনেক সময়, মানে অনেকটা বেগ পেতে হয়েছিল, মানে এতটা শক্ত ছিল। আর এদিকে মাঝে মাঝে এই যে মোচাটা নাড়া দিচ্ছিলাম, আর এদিকে ডালটাও হয়েছিল, সেটাও ফোড়ন দিয়েছিলাম। তো তারপর দেখো এই যে এভাবে কেটে নিয়েছি এটা। আর না হলে না পেস্ট করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর এত ভালো ছিল, মানে অন্যগুলি তো হাতে চুলকায়, কিন্তু এটা একদমই হাতে চুলকায়নি। দেখতেই পেলে আমি কিন্তু খুব মানে হাত দিয়ে তারপর ডলে ডলে ধুয়েছি জলের মধ্যে। তো এইভাবে সবটাই পেস্ট করে নেব। আর একটু জল দিয়ে দিয়ে পেস্ট করেছি, তো তো সেই জন্য একটু ছাঁকনির মধ্যে রেখে দিলাম, জলটা যেন ঝরে যায়। তো এই যে অল্প একটু রেখে সবগুলো পেস্ট করে নিলাম। আর অনেকটা জল কিন্তু এই যে বেরিয়েছে। আর ওই বাকিটা না কাঁচা ভর্তা করব। তো এই যে এটার জন্য রেডি করে নিলাম মশলা, একটু পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিলিয়ে করব, না হলে ঝাল হবে না খেতে। আর ফোড়নের জন্য পেঁয়াজ দেব। তো চলো এটা পেস্ট করে নিই। আর তোমাদের বলে দিই, এটার নাম হলো কচু। কী কচু সেটা আমি জানি না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই রান্নাটার জন্য কিন্তু প্রচুর তেল প্রয়োজন হয়। তো দেখো অনেকটা তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই যে এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তো সেটা লাল হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল হওয়ার পর ওই যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর একটু হলুদ লবণ দেব, আর কিছুই দিতে হবে না। আর তারপর ওই যে কচুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করব। আর বিশেষ করবে না, এই রান্নাটা করে আমি ঘরের সমস্ত কাজ করেছি। মানে কচুটা না, মানে কচু জিনিসটা এমন, যত তুমি বসিয়ে মানে জাল করবে ততই না স্বাদ হয়। তো অনেক সময় লাগিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি। আমার এই ঘরের কাজ, লিভিং রুম, বেডরুমের কাজ, সব কাজ এই কচু বসিয়ে মানে একদম অল্প আছে আমি রান্নাটা করেছি। তো দেখো বন্ধুরা, কচু বাটা করার জন্য এখানে শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেটা আমি বেটে করব, তো রেখে দিলাম। সব কাজ সেরে তারপর এটা বাটবো আর কি। তো দেখো আপাতত এটা এরকম আছে, আরও অনেকটা মজে যাবে। তো আমি অন্যদিকে কাজটা সেরে নিই। তো এদিকে দেখো চুলা টুলা মুছে নিয়েছি। এখানে ছেলের স্নানের জল রেখেছি। এই যে এখানে আবার মাছ এনেছে, সেটা কাটবো। আর বাসন তো দেখতেই পেলে। তো ওই ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করে চলে এলাম বেডরুমে। এখন বেডরুমটা গুছিয়ে তারপর আবার যাব। আর মাঝে মধ্যে কিন্তু কচুটাও নাড়তে মানে যাব আর কি। আজ এই ঝামেলার রান্না নিয়ে সারাটা দিন আমার তাড়াহুড়োর মধ্যে ছিল, মানে সারাদিন বেগ পেতে হলো।
তো সকালবেলা ওই যে একটু আয়েশ করে চা খেলাম, সেটাই আমার সময় ছিল একটুখানি। আর তারপর থেকে যে কাজে লাগলাম, তারপর আর একটু শ্বাস ফেলার মতো জো নেই, এমন অবস্থা। মানে রান্নাবান্না শেষ করতে হবে সময়ের আগে, ছেলেকে আবার আন্টির বাড়ি পাঠাতে হবে খাইয়ে দাইয়ে, মাছ কাটতে হবে, তারপর আবার এই ঘরদোর গোছাতে হবে। মানে মোট কথা যেদিন বেশি এই ঝামেলা রান্না থাকে, আমার না কাজ করতে মানে আমি বুঝে পাই না কখন কি করব। তো যাই হোক, ঠান্ডা মাথায় আগে প্ল্যান করে নিয়েছি, এই যে এখন সব কিছু গুছিয়ে নেব, আর তারপর একদম সব কাজ সেরে তারপর মাছটা কাটবো, মানে স্নানটা করার আগে। যেহেতু মাছটা আজকে রান্না করব না, তো সেই জন্য এত টেনশন নেই। তো বিছানা গুছিয়ে একবার, তারপর আবার সোফাটা গুছিয়ে, মানে লিভিং রুমটা একটু গুছিয়ে আবার একটু নাড়া দিয়ে এলাম। তো এইভাবে করেই এই দিনের কাজটা আমি সারলাম। আর এখন এই যে ডাস্টিংটা করে নিচ্ছি, তারপর ঘরটাও মুছবো। আর ওইদিকে ছেলে স্নান করতে চলে গেছে, ও আসলে ওকে খেতে দেব। তো মোট কথা আজকে সারাদিন দৌড়ের উপর। আর ওই যে আবার কাঁচা ভর্তাটা রেখেছিলাম, সেটাও বাড়তে হবে। মাথার মধ্যে একটা টেনশন থাকে জানো তো, মানে কাজ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বসতেও পারি না। মানে এই জিনিসটা আমার মধ্যে নেই যে কাজ রেখে বসে থাকবো। সব কাজ সেরে তারপর না হয় আমি একটু রেস্ট করব, এটা আমার বলতে পারো যে অভ্যাস। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকেও একটু সাপোর্ট করে যেও। গতকাল আমার মেজ ভাসুর তারা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়েছিল, তো সেখান থেকেই প্রসাদ এনে দিয়ে গিয়েছিল। তো সেটাই কাগজের মধ্যে মোড়া সুকেজের উপর রেখেছি, সেটা স্নান টান করে প্রসাদটা নেব। তো সেই জন্য সামনেই রাখলাম, আবার গুছিয়ে রাখলে সেটা আবার মনে থাকবে না, আর সেভাবেই পড়ে থাকবে। তো সামনে থাকলে স্নান টান সেরে নিয়ে নিতে পারবো। আমার লাস্ট ব্লগে তানিয়া ব্লগ ভিডিও কমেন্ট করেছে, আপু কেমন আছো, অনেক সুন্দর একটা ভিডিও, লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন, আমি এখন ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করতে পারছি। তো আশীর্বাদ রেখো আর ভালোবাসা রেখো, যাতে সবসময় তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। আর তোমরাও প্লিজ এভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে সম্পাস লাইফস্টাইল। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য, আর অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য, এভাবেই পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরে ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এক ফাঁকে কিন্তু কচুটাও নাড়া দিয়ে এসেছি। আর জানো তো, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারিনি, কারণ জানোই তো ক্যামেরা সেট করে কাজ করতে করতে অনেকটা সময় লাগে। আর তোমাদের তো বলেইছি এই দিন আমার কাজের এত তাড়া ছিল, মানে কি বলবো। তো রান্নাঘর থেকে যে এসেছি আর সেদিন ভিডিও করতে পারিনি, এটা কিন্তু অনেকক্ষণ লাগিয়ে আমি রান্নাটা করেছি, তোমাদেরকে শেষ দেখাতেও পারলাম না। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু ঘরটা মুছে নেব, আর তারপর মাছ কাটতে বসবো। আর হ্যাঁ, কচুটাও বাটবো। আমরা হাউস ওয়াইফদের ঘরের কাজ এত থাকে যে সেটা যদি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে যাই, তাহলে তো কোনোভাবেই একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় এই 10 থেকে 11 মিনিটের ভিডিওতে। তো যাই হোক, এডিট করে স্পিড দিয়ে যতটুকু সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সারাদিনে ঘরের কাজকর্ম তো আর কম থাকে না, তাই না বলো? তো সব কাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘরটা ঝাড়ু দিয়ে ছেলেকে গরম জল দিয়ে এসেছি স্নান করতে, আর এই ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি, আর তারপর ওকে খেতে দিয়ে দেব। তো ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর এই যে ঘরটাও শুকিয়ে গেছে, এবার কার্পেটগুলি পেতে দিচ্ছি। আর ছেলে আন্টির বাড়ি বেরিয়ে গেলে তারপর মাছটা নিয়ে বসবো, না হলে আবার উঠতে হবে কিছু না কিছুর জন্য। তো একদম ঝামেলাবিহীন হয়ে মাছগুলি কাটবো। তো দেখো, মাছগুলো কিন্তু কেটে আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোট ছোট মাছ বাছতে না অনেক সময় লাগে। আর ওইদিকে কিন্তু বাটা ভর্তাটাও বেটে নিয়েছি। তো এই করে করে অনেক লেট হয়ে গেছে, আর এত খিদে পেয়েছে মানে কি বলবো। তো যাই হোক, এই যে ছাদে কাপড় মেলতে চলে এলাম, আর আগের কাপড়গুলি তুলে নেব। সংসারের কাজ তো আর মানে কম থাকে না, আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে বোঝা যায় ব্যাপারটা। যেদিন বেশি কাজ থাকে এই দিন এই জিনিসটা খুবভাবেই ফিল করি।
তো কেউ না থাকলে আর কি করা যাবে, তাই না? নিজেকেই তো করতে হবে। তো যথাসম্ভব সবসময় নিজে করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে না মানে এমন হয়ে যায় একদম হাঁপিয়ে পড়ি। তখন মনে হয় ইস যদি আমার জন্য মানে কেউ থাকতো একটু হেল্প করার জন্য, একটু হাতে হাতে করে দিত। একটু সবজি কাটাই বলো না কেন, সেটাই যদি করে দেয় সেটাও কিন্তু কম নয়। তো তারপর দেখো তেল সিঁদুরটা পরে নিয়ে এই যে প্রসাদটা এখন নিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু চলে গেলাম সোজা রান্নাঘরে খাবার বাড়তে, কারণ আর না খেয়ে থাকতে পারছি না। তো এই হলো দেখো কচুর কাঁচা বাটাটা, সেটা সম্বাস দিয়ে আর হলো কলার মোচা। তো সেটা নিয়ে সোজা চলে এসেছি রোদে বসে খাওয়া দাওয়া করতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।